আউলিয়ায়ে কেরামের তাওহীদ। কারণ আমরা এখানে অনেক ভাই বসেছি, আমরা রিসালাতের কথা বলি না, কোনো শিরিক হয়ে যাচ্ছে কিনা এই চিন্তা। এখন বাংলাদেশের মধ্যে এমন এক ভাবের উদ্রেক করা হয়েছে, চতুর্দিকে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে শিক্ষিত সমাজের মধ্যে এটা প্রচার করা হয়েছে, রিসালাতের নাম নেওয়া যাবে না, বস উনি নবী, অতটুকুন পর্যন্ত। রিসালাতের কথা বেশি বললে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। রিসালাতের কথা বেশি বললে শিরক হয়ে যাবে। এখন রিসালাতের কথা বেশি বললে শিরক হবে। তো আমার আল্লাহ কুরআনে পাকের মধ্যে মুমিনদেরকে ডেকে বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে মুমিনরা, নবীর আশেপাশে যারা আসেন, নবীর আওয়াজের চেয়ে বড় আওয়াজ হয়, আপনারা এটা শুনেছেন, আমি এখানে সময় ব্যয় করতে চাচ্ছি না। নবীর দরবারের আদব শিখাচ্ছে আমার আল্লাহ। নবীর দরবারে আপনি চিন্তা করতে পারবেন, মাওলা মাওলা, জালওয়া আল্লাহর, জালাল আল্লাহর, জামাল আল্লাহর, কুদরত আল্লাহর, দয়া আল্লাহর, করিম আল্লাহ, রাজ্জাক আল্লাহ, সব কিছুর মূল আমার আল্লাহ। কিন্তু আপনারা জানেন, সেই আল্লাহর জালওয়া, জামাল, কামাল, রহিমিয়ত, করিমিয়ত যার মধ্যে অথবা যার মাধ্যমে বিকশিত হয়েছে, ওনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জালওয়া আল্লাহ বিকশিত হচ্ছে আমার নবীর মাধ্যমে, জামাল আল্লাহ বিকশিত হচ্ছে আমার নবীর মাধ্যমে। সেই কারণে বলা হচ্ছে কুরআন আল্লাহর কালাম, কুরআন আল্লাহর সিফাত। এটা উলামায়ে কেরামের জন্য বলছি, কুরআন আল্লাহর সিফাত, কারণ কুরআন কালামে ইলাহি। তো যেটা আল্লাহর সিফাত, হযরত আয়েশা সিদ্দিকা বলছেন সেটা আমার নবীর আখলাক। যেটা আল্লাহর গুণ, ক্যারেক্টারিস্টিক, অ্যাট্রিবিউট, যেটা মাওলায়ে কারীমের গুণাগুণ, সেটা নবী করিমের আখলাক। সেই কারণে আমার নবী আমার আল্লাহর জালওয়ারের বিকাশ সেন্টার হওয়ার কারণে মাওলায়ে করিম যখন কুরআনে পাকের মধ্যে সূরা ইখলাস দিয়ে তাওহীদ তুলে ধরেছেন, সেই জায়গার মধ্যেও আমার আল্লাহ রিসালাতকে ভুলে যান নাই। সেই জায়গার মধ্যেও বলছেন, কুল, হাবিব আপনি বলেন। কোরআনের সূরা তাওহীদের মধ্যে রিসালাতকে আল্লাহ ইগনোর করলেন না। আপনি নারায়ে তাকবীর দেওয়ার পরে বন্ধ হয়ে যায়। কেন? আপনি বলছেন ইয়ার সাথে আপনার সমস্যা আছে। কিসের সাথে? ইয়া রাসূলুল্লাহ। ও ভাই, ইয়ার সাথে যদি সমস্যা থাকে তো ইয়া না বলেন। যারা ইয়া বলছে বলতে দেন। আপনার মধ্যে যদি ইয়ার সমস্যা থাকে তো ইয়া না বলেন, রাসূলুল্লাহ তো বলতে পারেন। নারায়ে রিসালাত রাসূলুল্লাহ বলেন। ইয়ার সাথে যদি সমস্যা থাকে, আমার আল্লাহ সূরাতুত তাওহীদের মধ্যে বলেন নাই রিসালাতকে, আর আপনি নারায়ে তাকবীর বলে ভুলে গেলেন। শুধু রিসালাত, শুধু রিসালাত। আপনি দেখেন না, আমি এবং আল্লামা সাহেব আপনাকে ডেকেছেন, আপনার উচিত তাদের ডাকে সাড়া দেওয়া না তার ডাকে সাড়া দেওয়া? কি বলবেন? কারণ আমরা দুইজন তো, আমি এবং আল্লামা সাহেব আপনাকে ডেকেছেন, তো আপনার উচিত তার ডাকে সাড়া দেওয়া না তাদের ডাকে সাড়া দেওয়া। কিন্তু এটা দুনিয়ার গ্রামার, পৃথিবীর যেই কোনো গ্রামার আপনাকে বলবে এখানে তার হবে না তাদের হবে। কিন্তু মাওলায়ে করিম কুরআনের 7 জায়গার মধ্যে, কয় জায়গা? 7 জায়গার মধ্যে মাওলায়ে করিম নিজে রাসূলের কথা বলেছেন, কিন্তু তাদের বলেন নাই। কি বলেছেন? তার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার মুমিনদেরকে বলছে, কোন কাফের মুশরিককে বলছে না, কারণ কাফের মুশরিক এই মাসআলা বুঝবে না। মুমিনদেরকে ডেকে বলছে, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিররাসূল ইযা দাআকুম। কুরবান যায় শানের রিসালাতের উপর। আপনারা শানের রিসালাতকে নামাইতে নামাইতে
শিক্ষিত সমাজের মধ্যে তুলে ধরেছেন। রেসালতের কথা বললেই তৌহিদ হ্যাম্পার্ড হবে, তৌহিদ ডিস্টার্বড হবে, তৌহিদ ড্যামেজড হবে। আমাদের উচিত রেসালতকে আল্লাহ যেই চশমা দিয়ে দেখাতে চেয়েছেন আমরা সেই চশমা দিয়ে রেসালত দেখব। আমরা কোন মুফাসসিরের চশমা দিয়ে রেসালত দেখব না। এখন আল্লাহ বলছেন, হে মুমিনরা, সাহাবায়ে কেরাম তো প্রথম মুমিন, ঠিক না? তো সাহাবায়ে কেরামকে বলছেন, কি বলছেন? কাফের মুশরিকদের এই কথা বলেন নাই। কাফের মুশরিকরা এটা বুঝতেও পারবেন না। ঘটনা কত কঠিন দেখেন। হে মুমিন, ইস্তাজিবু, তোমরা জবাব দাও। দিবে কার? লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ এবং রসুলের আহ্বানে তোমরা সাড়া দিবে, উত্তর প্রদান করবে। ইজা, যখন দাআকুম, তিনি ডাকেন। হইল নি কথা? তিনি ডাকেন। ডাকলো কে? সাড়া দিতে হবে দুই জানের আহ্বান, আল্লাহ এবং রসুল। কিন্তু আবার বলছেন ইজা দাআকুম, যখন তিনি ডাকেন। যখন তিনি ডাকেন, মাওলা জবাব দেব দুইজনের ডাক। কিন্তু পরে গিয়ে বলছেন ইজা দাআকুম, যখন তিনি ডাকেন। তো মাওলা ডেকেছেন তো রসুল। তো আমার কোরআন ডাক দিয়ে বলছে, হে মানুষ, আল্লাহর কোনো মিসল নেই। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সময় থেকে, জায়গা থেকে পুত পবিত্র। আল্লাহর উপর কোনো রবিবার যায় না, সোমবার যায় না, মঙ্গলবার যায় না। আমার আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আমার আল্লাহ কোনো ধরন, গঠন, আকৃতি, প্রকৃতি সব দিক থেকে আল্লাহ পৃথিবীর সৃষ্টির সাথে আল্লাহ সাদৃশ্যপূর্ণ না। আল্লাহ কোথায় আছেন, কিভাবে আছেন, এই প্রশ্ন আপনি করতে পারবেন না। কেন? কোথায় মানে জায়গা, আল্লাহ জায়গা থেকে পবিত্র। কখন থেকে আছেন এটাও জিজ্ঞেস করতে পারবেন না। কেন? কারণ কখন সময়ের সাথে সম্পৃক্ত, এই প্রশ্ন আল্লাহর সাথে যাবে না। তাহলে লাইসা কামিসলিহি, তার কোনো মিসল নাই। যত দিক থেকে দুইটা জিনিসের মধ্যে সাদৃশ্য হতে পারে, আকারের দিক থেকে, প্রকারের দিক থেকে, গঠনের দিক থেকে, প্রকৃতির দিক থেকে, আকৃতির দিক থেকে, ধরনের দিক থেকে, রীতিনীতির দিক থেকে, যত দিক থেকে দুইটা জিনিস একটা আর একটা সাদৃশ্য হতে পারে, কোন দিক থেকে আল্লাহ বান্দার বা সৃষ্টির কোনো সাদৃশ্য নাই। যেহেতু সাদৃশ্য নাই, লাইসা কামিসলিহি, এখন আল্লাহ তোমাকে সন্তুষ্ট কেমনে করব? তো আমাকে সন্তুষ্ট করার জন্য আমি তোমাদের মিছিল আর একজনকে পাঠাইছি। আল্লাহ নিজের ক্ষেত্রে বলছে লাইসা কামিসলিহি, নবীর ক্ষেত্রে বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো, আমি তোমাদের মতো। কিন্তু এই জায়গার মধ্যে এসেও আল্লাহ মুসলমানদেরকে আকীদা শুদ্ধ করে দিয়েছেন আমার নবীর মাধ্যমে। কাফের মুশরিকদের কাছে আমার নবী তাদের মতো ছিল। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আপনি আমাদের মতো মানুষ। কিন্তু এই জায়গার মধ্যে সৌমে বেসালকে কেন্দ্র করে আমার নবী মুসলমানের আকীদা শুদ্ধ করার জন্য বলেছে, হে মানুষ, আমার হাত তোমার হাতের মতো, কোনো সন্দেহ নাই দেখতে, কিন্তু আমার হাতের ভিতরের ডিজাইন তোমাদের মতো না। আমার চোখ কেন ডিজাইন তোমাদের মতো না? কারণ তোমরা যদি সারাদিন হাত নাচানাচি করো কিচ্ছু হবে না, আমার আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। তোমার কান, আমার কান দেখতে এক ধরনের, কিন্তু আমার কান দিয়ে আমি লৌহে মাহফুজের কলমের আওয়াজ পর্যন্ত শুনতে পাই, আর তুমি পাশের গ্রামের কথা শুনতে পাও না। আমার চোখ, তোমার চোখ এক ধরনের দেখতে, কিন্তু তুমি সামনে দেখো, আমি সামনে যেমন দেখি পিছনেও দেখি। তুমি তো শুধু জিনিস যেটা ধরা যায়, ছোঁয়া যায় সেটা দেখো, আমি তোমাদের অন্তরের খুশু এবং খুদু পর্যন্ত দেখতে পাই। তোমাদের খুশু খুদু পর্যন্ত আমি নবী দেখতে পাই। আমার হাত দেখতে তোমাদের মতো, কিন্তু মাঝে মধ্যে এই আঙ্গুল দিয়ে এমন স্রোতস্বিনী বের হয়, লাখ সাহাবায়ে কেরাম
পানি নেয়। وعلى آل سيدنا مولانا محمد ধন্য ওহে মা আমেনা, ধন্য পুনার জিন্দগি, আপনার কোলে জন্ম নিলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজির শান উঁচু করলেন মহান প্রভু রব্বানা, ওয়া রাফা'না লাকা যিকরাক। কোরআন পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সালাতু ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম নমিদানম छे मंजिल बूद शब जाए के मन बूदम बाहर सो रक्स बिस्मिल बूद शब जाए के मन बूदम। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम। परी पैर कर निगार सरू को दे लाला रुख सारे सरापा शब जाए के मलबूदम। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। قال الله سبحانه وتعالى في القرآن الكريم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. وأيضا قال الله سبحانه وتعالى إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وأيضا قال الله سبحانه وتعالى فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه উপস্থিত শাহ মোহাম্মদ আল আমিন হাবিবি আল কাদরি প্রতিষ্ঠাতা উজানিশার গৌসিয়া গফুরিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা উজানিয়া গৌসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার আহ্বানে এবং উজানিশার গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় আয়োজিত আজকের এই পবিত্র আহলে বাইতের মহব্বতে অনুষ্ঠিতব্য মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা শহীদুল ইসলাম ভুঁইয়া সাহেব, আজকের এই অনুষ্ঠানের সহসভাপতি পীরে তরিকত কুতুবুর রহমান সাহেব, অনুষ্ঠানের আমার পূর্বে যিনি আলোচনা রেখেছেন আমার উস্তাদ তুল্য আঞ্জুমানে রজবিয়া নুরিয়া বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান হযরতুল আল্লামা আবুল কাসেম নুরি মুদাজিলুল আলী, আজকের এই অনুষ্ঠানে আমার পরবর্তীতে উপস্থিত হবেন মাওলানা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, মুফতি ফরিদি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সুদীজন, সম্মানিত শ্রোতা মণ্ডলী, অনলাইনের মাধ্যমে যারা আমাদের সাথে এখন যুক্ত আছেন অথবা আমাদের আলোচনা পরবর্তীতে শুনবেন এবং যেই সমস্ত মা ও বোনেরা ঘরে বসে আমাদের আলোচনা শুনছেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতোপূর্বে জানতে পেরেছেন আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আয়োজিত আজকের এই অনুষ্ঠান। আমরা আমাদের বক্তব্যের প্রাক্কালে শুরুতে আমরা একটা সূচনা বক্তব্য দেব, এর পরবর্তীতে আমরা একটা প্যারামিটার দাঁড় করাবো। সেই প্যারামিটারের আলোকে আমরা আজকের সাবজেক্ট যেটা আমাকে দেওয়া হয়েছে সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমানে আমরা যেই সময়ে বসবাস করছি সেই সময়টা সম্পর্কে আমাদের মুরব্বিয়ানে হযরত না জানলেও আমার বয়সী, আমার চেয়ে কম বয়সী, কিছু বেশি বয়সী যারা যুবক আছেন তারা খুব ভালো করে জানেন আমরা সময়ের ঠিক কোন লগ্নে অবস্থান করছি। অশ্লীলতা আমাদেরকে এই পর্যায়ে ছেয়ে ফেলেছে এবং চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে যে আমাদের সারা দিনের ইবাদত, কিসের ইবাদত? সারা দিনের ইবাদত ওই বস্তার ভিতরে একটা ছিদ্র থাকার কারণে আমি সারা দিন ধান ফেলি বস্তার মধ্যে, কিন্তু ছিদ্র দিয়ে ধানগুলা বের হয়ে যায়, অথবা ওই ছিদ্রের মধ্যে দিয়ে ইঁদুর ঢুকে ধানগুলাকে খেয়ে আমরা চট্টগ্রামের ভাষায় বলি চুবা রেখে যায়। কি রেখে যায়? চুবা। আপনারা কি বলেন আমি জানি না, হ্যাঁ, চোষ রেখে যান। অর্থাৎ যেখানে শুধুমাত্র উপরের ছিলকাটা থাকবে, উপরের ছিলকাটা থাকবে, কিন্তু ভিতরের যে আসল নিয়ামত, যেটা ধান, যেটাকে আমি জীবন ধারণ করি, সেটা থাকবে না। ইবাদতের একটা উপরের ছিলকা থাকে, আরেকটা ভিতরের রাইস বা চাউল থাকে, যেটা দিয়ে আপনি ভাত রান্না করেন, মূল ভিটামিন যেটাতে থাকে। আমাদের ইবাদত, রিয়াজত, আমরা যা কিছু করি আমাদের ব্যক্তি জীবনে, প্রত্যেক ইবাদতে হয় রোজা, নয় সিজদা, নয় সাদাকাত, নয় নামাজ, যা কিছু আমরা আমাদের ব্যক্তি জীবনে করি, এটার দুইটা দিক থাকে। একটা হচ্ছে বাহ্যিক দিক, আরেকটা হচ্ছে ভিতরের দিক। যেভাবে ধানের একটা বাইরের অংশ, একটা ভিতরের অংশ। বাইরের অংশ দেখা যায় দেখতে হলুদ, আমাদের নামাজে, রোজার, হজ, যাকাত, মাহফিলের দান দক্ষিণা, সব কিছু দাওয়াতি কর্ম, সব কিছুর একটা বাইরের দৃশ্য, একটা বাইরের দৃশ্য, এটার একটা ভিতরের দৃশ্য থাকে। মাওলায়ে করিম এবং আমরা মানুষ, আমাদের দুইজনের পার্থক্য হচ্ছে আমরা ইবাদতের বাইরের অংশ দেখে প্রশংসা করি, আর আমার আল্লাহ ইবাদতের ভিতরের অংশ দেখে প্রশংসা করে। আমরা বাহিরটাকে দেখে হাত তুলে বলি অ্যাপ্রিসিয়েট করি, গুড, কিন্তু মাওলায়ে করিম যখন অ্যাপ্রিসিয়েট করেন
আল্লাহ যখন ধন্যবাদ জানান, মাওলাই করিম যখন প্রশংসা করেন, হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে ওয়ালা ইলা সুওয়ারিকুম, অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে ওয়ালা ইলা যাওয়াহিরিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ আমাদের কর্মের বাইরের যে ছিলকা, বাইরের যে রূপ, সেই রূপের দিকে আমার আল্লাহ দেখেন না। আমার আল্লাহ কুলুবের মধ্যে দেখেন। আপনার ভিতরে কলবের বর্তনে আপনি কার সন্তুষ্টি, কার উদ্দেশ্যে করেছেন, এই জিনিস দেখে আমার আল্লাহ উপরেও তুলেন, আবার আল্লাহ নিচের মধ্যে মিশিয়েও দেন। তো মাওলাই করিমের প্যারামিটার হচ্ছে ভিতরের জগৎ, বাইরের জগৎ না। কিন্তু আমরা অশ্লীলতা বলেন, মানুষকে ঠকানি বলেন, মানুষের উপর জুলুম বলেন, মানুষের সাথে বেয়াদবি বলেন, মানুষেরকে উচ্চ আওয়াজে কথা বলে মানুষের মনে কষ্ট দেওয়া বলেন, হিংসা বলেন, অহংকার বলেন, বিদ্বেষ বলেন, এই তাবৎ জিনিসগুলা হচ্ছে দানের বস্তার ইঁদুর। দানের বস্তার ইঁদুর কে বলেছে? ইমাম জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা ওয়া রাফা'না বিউলুমিহি ফিদ দারাইনি আমিন। উনি ওনার কিতাব মাসনাবি শরীফের মধ্যে বলছে, বান্দা, হে আল্লাহর বান্দা, দানের বস্তায় ধান রাখছো সেটা ঠিক আছে, কিন্তু বস্তার ছিদ্রগুলো একটু দেখে নিও কোন ছিদ্র হয়ে গেছে কিনা। যেই ছিদ্রগুলা দিয়ে ইঁদুর ঢুকে তোমার তামাম দানগুলাকে খেয়ে চোষাটা রেখে যাবে, চোষাটা রেখে যাবে। যদি চোষা থাকে শুধু, আমি কি করে বুঝবো আপনি সম্বোধন পরিবর্তন হয়েছে? ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তে রূপ নিয়েছে। মাওলাই করিম যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছে, আল্লাহ প্রায় জায়গার মধ্যে আমার নবীর আদব এবং ভক্তি শিখিয়েছে। কেন? গরওয়ালাদেরকে নিয়ে যখন কথা বলবো সাবজেক্ট ম্যাটার একটা হবে, গড়ের বাইরের লোক নিয়ে যখন কথা বলবো সাবজেক্ট ম্যাটার আরেকটা হবে। যখন গড়ের লোক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে নিয়ে যখন আল্লাহ কথা বলছিলেন, আল্লাহ বলছেন হে মুমিনরা। কাদেরকে বলছে? মুমিনদেরকে। দেখেন, কেউ মুসলিম, কেউ মুমিন। ওয়াকালাতিল আরাব, সূরা হুজুরাতের মধ্যে বলা হচ্ছে, বেদুইন গ্রাম্য ব্যক্তি ইসলাম কবুল করে বলছে আমান্না, আমরা মুমিন হয়েছি, ঈমান এনেছি। আমার আল্লাহ বলছেন হাবিব তাদেরকে বলে দেন তারা যেন আমান্না না বলে। তো তারা কি বলবে? তো তাদেরকে বলেন আসলাম না বলতে। আসলাম না মানি আপনি যা কিছু ঈমান হিসেবে আমাদেরকে দিয়েছেন আমরা কবুল করে নিলাম, আমরা কবুল করে নিলাম। তো আমান্না কখন হবে? তো আমান্না হওয়ার জন্য শুধু বিশ্বাস হলে কাজ হয় না। আমান্না হওয়ার জন্য যার উপর ঈমান আনবেন তাকে দিল ও জানের চেয়ে বেশি মোহাব্বত করতে হবে। মোহাব্বত ছাড়া আমান্না হওয়া যায় না। আমার ভাইয়েরা, চলতে চলতে আরেকটা কথা বলে দেই, মাথায় যখন এসেছে। কিন্তু আমি যেই পয়েন্টে কথা বলতে চাচ্ছি সেটা আপনারা মনে রাখবেন, আমাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, আউলিয়ায়ে কেরামের তাওহীদ, কারণ আমরা এখানে অনেক ভাই বসেছি, আমরা রেসালতের কথা বলি না, কোনো শিরিক হয়ে যাচ্ছে কিনা এই চিন্তা। এখন বাংলাদেশের মধ্যে এমন এক ভাবের উদ্রেক করা হয়েছে, চতুর্দিকে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে শিক্ষিত সমাজের মধ্যে এটা প্রচার করা হয়েছে, রেসালতের নাম নেওয়া যাবে না, বস উনি নবী, অতটুকুন পর্যন্ত। রেসালতের কথা বেশি বললে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। রেসালতের কথা বেশি বললে শিরক হয়ে যাবে। এখন রেসালতের কথা বেশি বললে শিরক হবে। তো আমার আল্লাহ কুরআনে পাকের মধ্যে মুমিনদেরকে ডেকে বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে মুমিনরা, নবীর আশেপাশে যারা আসেন, নবীর আওয়াজের চেয়ে বড় আওয়াজ হয়, আপনারা এটা শুনেছেন, আমি এখানে সময় ব্যয় করতে চাচ্ছি না। নবীর দরবারের আদব শিখাচ্ছে আমার আল্লাহ।
নবীর দরবারে আপনি চিন্তা করতে পারবেন, মাওলা মাওলা, জালওয়া আল্লাহর, জালাল আল্লাহর, জামাল আল্লাহর, কুদরত আল্লাহর, দয়া আল্লাহর, করিম আল্লাহ, রাজ্জাক আল্লাহ, সব কিছুর মূল আমার আল্লাহ। কিন্তু আপনারা জানেন সেই আল্লাহর জালওয়া, জামাল, কামাল, রহিমিয়ত, করিমিয়ত যার মধ্যে অথবা যার মাধ্যমে বিকশিত হয়েছে, ওনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জালওয়া আল্লাহ বিকশিত হচ্ছে আমার নবীর মাধ্যমে, জামাল আল্লাহ বিকশিত হচ্ছে আমার নবীর মাধ্যমে। সেই কারণে বলা হচ্ছে কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর সিফাত। এটা উলামায়ে কেরামের জন্য বলছি, কোরআন আল্লাহর সিফাত, কারণ কোরআন কালামে ইলাহি। তো যেটা আল্লাহর সিফাত, হযরত আয়েশা সিদ্দিকা বলছেন সেটা আমার নবীর আখলাক। যেটা আল্লাহর গুণ, ক্যারেক্টারিস্টিক, অ্যাট্রিবিউট, যেটা মাওলায়ে কারীমের গুণাগুণ, সেটা নবী করিমের আখলাক। সেই কারণে আমার নবী আমার আল্লাহর জালওয়ারের বিকাশ সেন্টার হওয়ার কারণে মাওলায়ে করিম যখন কোরআনে পাকের মধ্যে সূরা ইখলাস দিয়ে তাওহীদ তুলে ধরেছেন, সেই জায়গার মধ্যেও আমার আল্লাহ রিসালাতকে ভুলে যান নাই। সেই জায়গার মধ্যেও বলছেন কুল, হাবিব আপনি বলেন। কোরআনের সূরা তাওহীদের মধ্যে রিসালাতকে আল্লাহ ইগনোর করলেন না। আপনি নারায়ে তাকবীর দেওয়ার পরে বন্ধ হয়ে যায়। কেন? আপনি বলছেন ইয়ার সাথে আপনার সমস্যা আছে। কিসের সাথে? ইয়া রাসূলুল্লাহ। ও ভাই, ইয়ার সাথে যদি সমস্যা থাকে তো ইয়া না বলেন। যারা ইয়া বলছে বলতে দেন। আপনার মধ্যে যদি ইয়ার সমস্যা থাকে তো ইয়া না বলেন, রাসূলুল্লাহ তো বলতে পারেন। নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ বলেন। ইয়ার সাথে যদি সমস্যা থাকে, আমার আল্লাহ সূরাতুত তাওহীদের মধ্যে বলেন নাই রিসালাতকে, আর আপনি নারায়ে তাকবীর বলে ভুলে গেলেন। শুধু রিসালাত, শুধু রিসালাত। আপনি দেখেন না, আমি এবং আল্লামা সাহেব আপনাকে ডেকেছেন, আপনার উচিত তাদের ডাকে সাড়া দেওয়া না তার ডাকে সাড়া দেওয়া? কি বলবেন? কারণ আমরা দুইজন তো, আমি এবং আল্লামা সাহেব আপনাকে ডেকেছেন, তো আপনার উচিত তার ডাকে সাড়া দেওয়া না তাদের ডাকে সাড়া দেওয়া। কিন্তু এটা দুনিয়ার গ্রামার, পৃথিবীর যেই কোনো গ্রামার আপনাকে বলবে এখানে তার হবে না তাদের হবে। কিন্তু মাওলায়ে করিম কোরআনের 7 জায়গার মধ্যে, কয় জায়গা? 7 জায়গার মধ্যে মাওলায়ে করিম নিজে রাসূলের কথা বলেছেন, কিন্তু তাদের বলেন নাই। কি বলেছেন? তার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার মুমিনদেরকে বলছে, কোন কাফের মুশরিককে বলছে না, কারণ কাফের মুশরিক এই মাসআলা বুঝবে না। মুমিনদেরকে ডেকে বলছে ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইজা দাআকুম। কুরবান যায় শানের রিসালাতের উপর। আপনারা শানের রিসালাতকে নামাইতে নামাইতে শিক্ষিত সমাজের মধ্যে তুলে ধরেছেন। রিসালাতের কথা বললেই তাওহীদ হ্যাম্পার্ড হবে, তাওহীদ ডিস্টার্বড হবে, তাওহীদ ড্যামেজড হবে। আমাদের উচিত রিসালাতকে আল্লাহ যেই চশমা দিয়ে দেখাতে চেয়েছেন, আমরা সেই চশমা দিয়ে রিসালাত দেখব। আমরা কোন মুফাসসিরের চশমা দিয়ে রিসালাত দেখব না। এখন আল্লাহ বলছেন, হে মুমিনরা, সাহাবায়ে কেরাম তো প্রথম মুমিন, ঠিক না? তো সাহাবায়ে কেরামকে বলছেন, কি বলছেন? কাফের মুশরিকদের এই কথা বলেন নাই। কাফের মুশরিকরা এটা বুঝতেও পারবেন না। ঘটনা কত কঠিন দেখেন। হে মুমিন, ইস্তাজিবু, তোমরা জবাব দাও। দিবে কার? লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ এবং রাসূলের আহ্বানে তোমরা সাড়া দিবে, উত্তর প্রদান করবে। ইজা, যখন দাআকুম, তিনি ডাকেন। হইল নি কথা? তিনি ডাকেন। ডাকলো কে? সাড়া দিতে হবে দুই জানের আহ্বান।
আল্লাহ এবং রসুল। কিন্তু আবার বলছেন ইজা দাআকুম, যখন তিনি ডাকেন, যখন তিনি ডাকেন। মাওলা জবাব দেব দুইজনের ডাক, কিন্তু পরে গিয়ে বলছেন ইজা দাআকুম, যখন তিনি ডাকেন। তো মাওলা ডেকেছেন তো রসুল, তো আমার কোরআন ডাক দিয়ে বলছে হে মানুষ, আল্লাহর কোনো মিসল নেই, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সময় থেকে, জায়গা থেকে পূত পবিত্র। আল্লাহর উপর কোনো রবিবার যায় না, সোমবার যায় না, মঙ্গলবার যায় না। আমার আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আমার আল্লাহ কোনো ধরন, গঠন, আকৃতি, প্রকৃতি সব দিক থেকে আল্লাহ পৃথিবীর সৃষ্টির সাথে আল্লাহ সাদৃশ্যপূর্ণ না। আল্লাহ কোথায় আছেন, কিভাবে আছেন, এই প্রশ্ন আপনি করতে পারবেন না। কেন? কোথায় মানে জায়গা, আল্লাহ জায়গা থেকে পবিত্র। কখন থেকে আছেন এটাও জিজ্ঞেস করতে পারবেন না। কেন? কারণ কখন সময়ের সাথে সম্পৃক্ত, এই প্রশ্ন আল্লাহর সাথে যাবে না। তাহলে লাইসা কামিসলিহি, তার কোনো মিসল নাই। যত দিক থেকে দুইটা জিনিসের মধ্যে সাদৃশ্য হতে পারে, আকারের দিক থেকে, প্রকারের দিক থেকে, গঠনের দিক থেকে, প্রকৃতির দিক থেকে, আকৃতির দিক থেকে, ধরনের দিক থেকে, রীতিনীতির দিক থেকে, যত দিক থেকে দুইটা জিনিস একটা আরেকটা সাদৃশ্য হতে পারে, কোন দিক থেকে আল্লাহ বান্দার বা সৃষ্টির কোনো সাদৃশ্য নাই। যেহেতু সাদৃশ্য নাই, লাইসা কামিসলিহি, এখন আল্লাহ তোমাকে সন্তুষ্ট কেমনে করব? তো আমাকে সন্তুষ্ট করার জন্য আমি তোমাদের মিছিল আরেকজনকে পাঠাইছি। আল্লাহ নিজের ক্ষেত্রে বলছে লাইসা কামিসলিহি, নবীর ক্ষেত্রে বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো, আমি তোমাদের মতো। কিন্তু এই জায়গার মধ্যে এসেও আল্লাহ মুসলমানদেরকে আকীদা শুদ্ধ করে দিয়েছেন আমার নবীর মাধ্যমে। কাফের মুশরিকদের কাছে আমার নবী তাদের মতো ছিল, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আপনি আমাদের মতো মানুষ। কিন্তু এই জায়গার মধ্যে সৌমে বেসালকে কেন্দ্র করে আমার নবী মুসলমানের আকীদা শুদ্ধ করার জন্য বলেছে, হে মানুষ, আমার হাত তোমার হাতের মতো, কোনো সন্দেহ নাই দেখতে, কিন্তু আমার হাতের ভিতরের ডিজাইন তোমাদের মতো না। আমার চোখ কেন ডিজাইন তোমাদের মতো না? কারণ তোমরা যদি সারাদিন হাত নাচানাচি করো কিচ্ছু হবে না, আমার আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। তোমার কান, আমার কান দেখতে এক ধরনের, কিন্তু আমার কান দিয়ে আমি লৌহে মাহফুজের কলমের আওয়াজ পর্যন্ত শুনতে পাই, আর তুমি পাশের গ্রামের কথা শুনতে পাও না। আমার চোখ, তোমার চোখ এক ধরনের দেখতে, কিন্তু তুমি সামনে দেখো, আমি সামনে যেমন দেখি পিছনেও দেখি। তুমি তো শুধু জিনিস যেটা ধরা যায়, ছোঁয়া যায় সেটা দেখো, আমি তোমাদের অন্তরের খুশু এবং খুদু পর্যন্ত দেখতে পাই। তোমাদের খুশু খুদু পর্যন্ত আমি নবী দেখতে পাই। আমার হাত দেখতে তোমাদের মতো, কিন্তু মাঝে মধ্যে এই আঙ্গুল দিয়ে এমন স্রোতস্বিনী বের হয়, লাখ সাহাবায়ে কেরাম পানি নেয়।